ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই দর্শন বদলে গিয়ে দাঁড়িয়েছে আমি মিথ্যা বলি তাই আমি আছিতে। সেই রূপকথার রাখাল বালকের মতো যখন বারবার মিথ্যার বেশাতি করেন হোয়াইট হাউসের অধিপতি, তখন তিনি হয়তো ভুলেই যান যে বাস্তবতা কোনো ফ্যান্টাসি নয়। ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট চেক টিম বলছে প্রথম মেয়াদে দিনে গড়ে 21টি করে মিথ্যা বলেছেন ট্রাম্প। 2025 সালেও CNN-এর জন্য তার সেরা 25টি মিথ্যা বাছাই করা ছিল এক দুঃসাধ্য কাজ। কিন্তু 2026-এ এসে সেই মিথ্যাচার পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। হঠাৎ দাবি করে বসলেন ট্রাম্প, ইরান নাকি তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এমনকি জেডি ভ্যান্সকে নাকি ইসলামাবাদে পাঠানো হয়েছে আলোচনার জন্য। অথচ বাস্তবতা হলো মস্কো থেকে তেহরান কোথাও ট্রাম্পের এই রূপকথার কোনো ভিত্তিই নেই। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি ট্রাম্পের 7টি দাবিকেই সাদা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের এক দানা ইউরেনিয়ামও কোথাও পাঠানো হবে না। এমনকি কেপলারের মতো আন্তর্জাতিক সংস্থাও বলছে হরমুজ প্রণালী এখনও তেহরানের লৌহ কঠিন নিয়ন্ত্রণে। জনগণের মনে বিভেদ সৃষ্টি করতে ট্রাম্প যে দাবার চাল চেলেছিলেন তা এখন বুমেরাং হয়ে তার নিজের ইমেজের ওপরই আছড়ে পড়ছে।